দুর্যোগ কেটে গিয়েও যেন কাটছে না, ফের আরও একবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার একের পর এক এলাকায়। দুর্যোগ কাটলো অবশেষে, এরকম ভাবার কিন্তু কারণ নেই। যদিও নিম্নচাপ সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে, তবে বৃষ্টির দাপট এখনই কমছে না। অবশ্য আজ ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কয়েকটি জেলা ছাড়া তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মূলত আকাশ মেঘলাই থাকবে, সেই সঙ্গে মাঝে মধ্যে রোদের দেখাও মিলবে। কিন্তু আগামীকাল থেকেই ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একের পর এক জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গেও আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ সরে গেলেও সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। বাংলার দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি এর জেরেই দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। আজ দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। কলকাতা ও উত্তর 24 পরগনা সহ অন্যান্য জেলাগুলিতেও আজ শুষ্ক আবহাওয়াই থাকবে। সপ্তাহের শুরুতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই এই 14 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, কোনো কোনো জেলায় হালকা বৃষ্টিপাত চলবে। তবে আজ থেকে অর্থাৎ এই 13 জুলাই থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। তাই এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ এবং কমলা সতর্কতাও জারি থাকবে। সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার সহ কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা চলতে পারে আগামী বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত। গত সপ্তাহে বুধবার পর্যন্ত টানা বৃষ্টি চলেছে, তারপর বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হয়েছে, কিন্তু শুক্রবার ফের বৃষ্টির পরিমাণ আরো বাড়তে দেখা যায়। তবে সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কম ছিল এবং শুষ্ক আবহাওয়া দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে। কিন্তু আজ থেকেই ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলায়। বিশেষ করে আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত দিন এবং রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জেরে জনজীবন বিপর্যস্তও হতে পারে। গত সপ্তাহতেও একটানা বৃষ্টির জেরে কলকাতার রাস্তাঘাটে জল জমেছিল, যানজট ছিল তীব্র। এই সপ্তাহেও সেই একই পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 98%। আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 13 জুলাই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 14 জুলাই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 15 জুলাই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে, যার জেরে তাপমাত্রা কিছুটা হলেও স্বাভাবিক বা তার নিচেই থাকবে। আর বৃষ্টি না হলে তাপমাত্রা এবং আর্দ্রতার কারণে অস্বস্তিতে পড়তে হবে সাধারণ মানুষকে।